হ্যালো। দুই দিন পরেই ক্রিসমাস, আমরা কি একসাথে ডিনার করতে পারি? হ্যাঁ পারি। ঠিক আছে, বাই বাই। Yes! 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 এটাই কি প্রেমের জাদু? ভাইয়া, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আসলে ক্রিসমাসে আমার একটু কাজ আছে। তুমি কি লুমিনার সাথে ডেটে যাবে? এই তো বুঝে ফেলেছিস। আমিও বলবো জিনিয়াকে আমার সাথে ডেটে চলো। তোর জন্য শুভকামনা রইল। কি হয়েছে আবার? লুমিনা কি ডেটে যেতে চাচ্ছে না তোমার সাথে? আমি বাইরে যাচ্ছি। কোথায়? আমার কাছে পরাজিত একজনের সাথে দেখা করতে। কি হলো? আমাকে দেখা করতে বলেছো, আমি এসেছি, কিন্তু চুপ করে আছো কেন? চোখ দিয়ে আমাকে মেরে ফেলতে চাও নাকি? তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। এই, তোমরা মাঠে না খেললে অন্য কোথাও গিয়ে দাঁড়াও। অনেক ভালো খেলেছো তুমি। তুমিও। তুমি যদি এখনো লুমিনাকে পছন্দ করো তাহলে বলবো তুমি আসলে ভুল জায়গায় সময় নষ্ট করছো। আমি হেরে গেছি। এখন আমি চাই তুমি আর লুমিনা সারা জীবন খুশি থাকো। ভাবিনি তুমি ভেতর থেকে এত অনেস্ট হবে। তুমি কি সত্যি রাশিচক্রের বইয়ে লেখা ছিল বলে লুমিনাকে পছন্দ করতে? বলো না। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি যখন তোমাকে লুমিনার সাথে দেখি আমার হতাশ লাগে, কিন্তু কষ্ট হয় না। হ্যাঁ, মনে হচ্ছে তুমি সম্পর্কের ব্যাপারে লিওনের মতো অতটা সিরিয়াস না। না না, মোটেও ঠিক না। আমি সম্পর্কের ব্যাপারে অনেক সিরিয়াস। সত্যি নাকি? হ্যাঁ। তাহলে বলো তুমি এত সিরিয়াস কার জন্য? জিনিয়া, আমার মা বলেছে প্রোটিনের জন্য বেশি করে তোফু আর মাছ খেতে হয়, আর হাঁসের মাংস খেলে তোমার শরীরে রক্ত বাড়বে। কয়েকদিনের জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাবে না। তোমার জন্য আমি খেজুরের চা এনেছি। ও, আমি দিন গুনছি, তোমার পিরিয়ডের সময় এসেছে। গত মাসেও এরকম সময় হয়েছিল, এজন্য তোমাকে হেলদি ফুড খেতে হবে। তুমি কি পাগল? মনে রেখেছো কেন? কারণ আমি তোমার কেয়ার করি জিনিয়া। পিরিয়ডের কেয়ার করতে বলেছে কে? আচ্ছা, না চাইলে বাদ দাও। বাদ দিতে বলেছে কে? জিনিয়া, ক্রিসমাসে তুমি ফ্রি আছো? কেন? একসাথে ডিনার করব। আমাদের সম্পর্কের এটাই প্রথম ক্রিসমাস।
ডিনার কেন করতে হবে? তুমি আমাকে সময় দিবে নাকি সেটা বলো। দেখা যাক, যদি ক্লাবে কোনো কাজ না থাকে তাহলে free। তোমাকে প্রমিস করতে হবে, মিথ্যা বলবে না। খেতে ভালো লাগছে? আমি যেভাবে শিখিয়েছি ওভাবে পড়লেই তাড়াতাড়ি শিখবে। চলো। মামা, আমি এসেছি। এসো। তোমার পার্সেলও এনেছি। থ্যাংক ইউ। এটা তোমার। আমি কেটে দিচ্ছি। আরে সাবধানে ধরো। আমি এখনো বাচ্চা নাকি? আমি সাবধান বলেছি যেন এটা না ভাঙে। একটা চাবির রিং এর জন্য এরকম করার কি আছে? না ধরো, চত্বর ছোট বাচ্চা। কমিক্স বই, এখন মানুষ অনলাইনে কমিক্স পড়ে, তোমার মতো বই কেনে কে? তোমার কমিক চলে এসেছে? জেনিফার পছন্দ করে। ঠিক আছে। হ্যাঁ, আর একটু শক্ত করতে হবে। আচ্ছা, এখন এটা পোড়াতে পারো। শেষ তাহলে? হ্যাঁ, কয়েকদিন পরে এসে নিয়ে যেও। বাই বাই। বাই বাই। তোমার জন্য সারপ্রাইজ থাকবে। ভাইয়া, জিনিয়া ডেটে যেতে রাজি হয়েছে। এটা আমাদের প্রথম ক্রিসমাস আর আমাদের প্রথম ডেট। আমি এটা পড়তে পারবো নাকি অন্য কিছু ভালো হয়? ভাইয়া, তোমার পারফিউমের স্মেল অনেক সুন্দর, আমি ইউজ করতে পারবো? ভাইয়া, ভাইয়া, কি হলো? লুমিনা তোমার সাথে ডেটে যাবে না? তার মানে ঠিক বলেছিলাম? চুপ কর। আমি কি কোনো ভুল করেছি? ও এমন চুপচাপ হয়ে গেল কেন? ঠিক আছে, আমি তোকে আগে বলেছি, তুই বিশ্বাস করিস। দেখ এখন আমার কথা চল ঠিক কোথাও বসি। জেনিফার দাঁড়াও। কি ব্যাপার প্রেসিডেন্ট? যদি কোনো কাজ না থাকে আমার যেতে হবে। আগামীকাল ক্রিসমাস, তুমি কি ফ্রি আছো? তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই। আমি আসলে ব্যস্ত থাকবো। আরেকটা কথা, তুমি সেদিন আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। ওই যে ওই দিন ক্যাম্পাসে যেদিন গানের প্রতিযোগিতা হয়েছিল, মনে নেই? মনে পড়ছে না, হতে পারে, তেমন জরুরি কিছু না। চল।
আর রেমনের মধ্যে কি হয়েছে? তুই বলেছিলি তুই ওর সোলমেট। আমি ভুল ভেবেছিলাম, এখন জানি। তাহলে কে সেটা? শোন, এত কিছু ভাবিস না, শুধু তোর আর লিয়ানজুর ব্যাপারে ফোকাস কর। তুই কি করবি এখন? রেমনকে পছন্দ করিস না? আমি লিয়ানজু চলে এসেছে, আমি এখানে কাবাবে হাড্ডি হতে চাই না। আমি গেলাম। কি হয়েছে? সত্যি করে বলো, কাল রাতে তুমি কি করছিলে? বলবো না। ঠিক আছে, এটা বলো, তুমি আমাকে পছন্দ করো? কেন বলবো? কেন বলবে মানে কি? তুমি আমার গার্লফ্রেন্ড, আমাকে পছন্দ করাই স্বাভাবিক। আমি সবার সামনে বলেছি তোমাকে কতটা পছন্দ করি, কিন্তু তুমি একবারও বলনি। কি এখনো লজ্জা পাচ্ছে? এখনো লজ্জা পাচ্ছে? জেনিফার, তুই আসলে একটা ভীতু। ওয়েলকাম স্যার। স্যার মেনু, আপনারা কতজন বসতে চান? অবশ্যই 2 জন। এই জিনিয়া, তুমি কোথায়? এই যে শুনুন শুনুন, যখনই দেখবেন আমার গেস্ট চলে আসছে সাথে সাথে ড্রিঙ্কস দেবেন প্লিজ। ওকে স্যার। থ্যাংক ইউ। সরি ভাই, ফুল আমার লাগবে না, থ্যাংক ইউ। ভাইয়া, আমার ডেট ক্যান্সেল। হ্যাঁ? হ্যালো। আমি সত্যি আজকের জন্য দুঃখিত। রেনুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আর চারুলতাও বাড়ি ফিরে গেছে। এ কারণেই তোমাদের হেল্প নেওয়া ছাড়া উপায় নেই। আমার মনে হয় না তোমাকে খারাপ লাগছে। ঠিক, তোমাদের কাছে আমার হেল্প চাইতে কখনোই খারাপ লাগে না। তুমিও কিন্তু এখানে এসেছো এরিন নেই বলে। এই জন্য আসিনি। এটা কোনো ব্যাপার না প্রেসিডেন্ট। আমরা দ্রুত কাজ শুরু করে যেন দ্রুত বাসায় যেতে পারি। কার কাকে পছন্দ বুঝতে পারছি না। ভাইয়া, জিনিয়া কি আমাকে আর ভালোবাসে না? এখনকার মেয়েরা শুধু কাজের কথা চিন্তা করে, ভালোবাসা বোঝে না। আই সরি, ক্লাবে কয়েকজন স্টাফ ছুটিতে গেছে, তাই শুট করতে সমস্যা হচ্ছে। আমার হেল্প করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ডেটও ক্যান্সেল হয়েছে? দুজনের একই অবস্থা। ভাইয়া, আমাদের কষ্ট আমরাই বুঝবো, তাই না? তুই যা তো এখান থেকে। অগ্রিম বিল দিয়েছি, এখন তোকে দেখে নেব। ভাইয়া ভাইয়া, তুমি আমার সাথে আজকে ডিনার করতে চাও? এই মেয়েটাকে সুন্দর লাগছে। জিনিয়া, তুমি ওখানে গিয়ে লাইভ করো। আচ্ছা, এই সাথে এসো। ধীরে ধীরে হাঁটবে।
মুখে এক্সপ্রেশন থাকতে হবে 1 2 লুমিনা এভাবে দেখ কি সুন্দর ওই ছেলেটা ফ্যাশন ক্লাবের প্রেসিডেন্ট তাই না এখান থেকে ছবি তুলি Oh, কত so হ্যান্ডসাম handsome. জেনিফার আমি ওকে চিনতে পারছি না পা যেন বাইরে না যায় সিনিয়র তুমি একবার দেখো না নেক্সট গ্রুপ হ্যালো এক এভরিওয়ান এক করে তোমরা সামনে আসবে 1 2 3 4 সোজা হয়ে হাঁটতে হবে সকল হানফু তারপর জুয়েলারি পেছনে চলে ফ্যাশন আসবে। ক্লাব নিজেদের হাতে তৈরি করেছে কিছুক্ষণের মধ্যেই শো স্টার্ট হবে আমরা আবারও লাইভে আসছি বাই বাই দেখা হচ্ছে সবার সাথে বেহায়া লিওন এখন আবার কেয়ার করো না কেন হ্যাঁ শুধু বড় বড় কথা কাজের বেলায় নেই। কি করছি ও একটু আগেই ফুলগুলো কিনেছি দেখো এটা নিয়ে যাও তুমি। ক্যাশ দিতে হবে না হলে ট্রান্সফার মানি। নিজের ভাইয়ের সাথে কিভাবে চিটিং করতে পারো? আমি কখন বলেছি তোকে খাওয়াবো? অবশ্যই 50-50 বিল দিতে হবে। তাহলে আমি ক্যান্টিনে খাবো। এই বসো না, শান্ত হয়ে বসো। আমরা কি প্রতিদিন একসাথে ডিনার করতে পারি? এত ছোট ব্যাপার নিয়ে রাগ করতে হয় না। এই যে আমাকে দিন, আমাকে দিন। নাও, আমি কেটে দিচ্ছি। দেখি তো, বড় করে হা করো। এই তো, কেমন লাগছে? টেস্টি। আমি জানতাম টেস্টি হবে। ভালো ভালো। যাই হোক ভাই আমার, বিল কিন্তু তোমাকে দিতেই হবে। ঠিক আছে, দেখো কিভাবে তোমার বিল দেই। কি সুন্দর জায়গায় এনেছো। আমার অনেক দিনের ইচ্ছা, আজ তুমি পূরণ করেছো। আহ, যদি একটু রোমান্টিক মিউজিক থাকতো ভালো হতো না বলো? অবশ্যই ভেবো না, আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমাকে দেখতে পাবে না। আমি আমাদের এই সম্পর্কের কথা পৃথিবীর কাউকে জানতে দেব না। কি হচ্ছে ওখানে ব্রেকআপ করছে মনে হয়। ও মাই গড হাউ ইমোশনাল। এখন চুপ করো। কি হয়েছে? রাগ করেছো? তুমি আমাকে বলেছিলে ভালোবাসো। ছেলেরা সবাই একই রকম হয়। আসলে আমি জানি কষ্ট পাচ্ছ, নিজের ভেতরে কষ্ট চেপে রেখো না। চিন্তা নেই, আমি তোমার স্বাভাবিক জীবনে বাধা। অনেক হয়েছে। লিয়াঞ্জু, আমি পরিষ্কার করে দিচ্ছি। আই এম সরি। তুই এখান থেকে চলে যা। এই নাও। ভাইয়া রাগ করো না প্লিজ। তুমি অবশ্যই ওরকম ছেলে না, ওরা ভুল বুঝেছে, কারণ ওদের রুচি ভালো না। এই বকবক বন্ধ কর। ফ্যাশন শো, এসবের জন্যই আজ আমার সাথে জিনিয়া দেখা করেনি। তোমার ঝাড়ি খেয়েছি, বিলও দিতে হয়েছে। আমার দিনটাই খারাপ গেল। এই, তুই জিনিয়ার সাথে দেখা করতে চাস না? চল। আমি আবারও লাইভে চলে এসেছি তোমাদের আজকের ফ্যাশন শো সরাসরি দেখানোর জন্য সবাইকে অনেক প্রিটি লাগছে লেন্স পাল্টে দাও জেনিফার। এই ওকে দেখো দারুণ লেগেছে ব্যাপারটা। লরা, ক্যামেরার লেন্সটা দাও। এই, হ্যাঁ প্রেসিডেন্ট আমাকে ডেকেছো? লেন্সটা চেঞ্জ করো। এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়াও কি সুন্দর।
লিয়ানজু, তুমি কি আমাদের ফ্যাশন শোতে অংশ নেবে? অবশ্যই। অনেক ভালো হলো। 1 মিনিট প্রেসিডেন্ট, আমি ওর ছোট ভাই, আমি অংশ নিতে চাইলে সমস্যা আছে? লিয়ানজু অংশ নিতে রাজি হয়েছে, কোনো কিছুতেই সমস্যা নেই। ওই এদিকে এসো প্লিজ। সিনিয়র, দেখি। ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমার আরো চেষ্টা করা উচিত। করব। জেনিফার, কি হয়েছে লুমিনা? ধর, রেমন আমাকে ব্রেক দিয়েছে। আজকে একটু আগেই যেতে হবে। রেমনকে এখন থেকে তুই ছবি তুলতে হেল্প করবি, ঠিক আছে সিনিয়র? আমার লিয়ানজুর সাথে দেখা করতে হবে। থ্যাঙ্কস তোমাকে, এখন যেতে পারো। থ্যাংক ইউ। তোর ওপর ছেড়ে দিলাম, বুঝেছিস? সুযোগ কাজে লাগা। গুড লাক। বাই বাই। আমি মনে হয় পারবো না। আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর শুরু হবে ফাইনাল রাউন্ড। চলুন স্পেশাল গেস্টকে ওয়েলকাম জানাই। দেখো কে? লিয়ানজু, এসো এসো। একদম রাজকুমারের মতো দেখা যাচ্ছে। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে আমাকে কেমন লাগছে? নিচে নামো, নিচে নামো। লুমিনা চলে গেছে তাহলে? লিয়ানজু, লিয়ানজু, লিয়ানজু। একদম রাজকুমারের মতো দেখা যাচ্ছে। লিয়ানজু, তুমি সুন্দর, সত্যি সুন্দর। লিয়ানজু, লিয়ানজু, লুমিনা কোথায়? লিয়ানজু, লুমিনা তোমাকে খুঁজতে গেছে। কোথায়? রেস্টুরেন্টে? হ্যাঁ। হ্যালো ম্যাম, আপনার রিজার্ভেশন আছে? হ্যাঁ আছে, আমার ফ্রেন্ড বুক করেছে। এটা আমার ফ্রেন্ড। উনি কিছুক্ষণ আগেই চলে গেছেন। কতক্ষণ আগে চলে গেছে? বেশি সময় হয়নি। আচ্ছা ম্যাম, কিছু মনে করবেন না, একটা কথা বলি। হ্যান্ডসাম ছেলেরা সবসময় ভালো হয় না। হতে পারে এসব বলছি কারণ সে একা বের হয়নি। ম্যাম, ভুল করবেন না কিন্তু। ওকে, ধন্যবাদ আপনাকে। এতক্ষণে শেষ হয়েছে। ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো ছিল। শেষে লিয়ানজুকে দেখে ভালো লেগেছে। আজ অনেক ভালো হয়ে গেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার এরকম মাঝে মধ্যে হলে কিন্তু খারাপ। শোনো জেনিফার, প্রেসিডেন্ট, আমি সব গুছিয়ে ফেলেছি। আর কিছু না থাকলে আমি এবার যাই। এই 1 মিনিট, তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি একদিন বলেছিলে এই কমিক্স বইগুলো তোমার অনেক পছন্দ। লাগবে না, আমি অনলাইনে পড়ে ফেলেছি।
লুমিনা, তুই লিয়ানজুর সাথে দেখা করিসনি? আমাদের কথা বাদ দে, তুই আর রেমন কি করলি এতক্ষণ? কি করেছি মানে কি? ও, তুই ইচ্ছে করে চলে এসেছিস। জেনিফার, তুই ওকে এড়িয়ে চলছিস কেন? ওকে পছন্দ করিস না? ওয়ান সাইডেড লাভ অনেক কষ্টের হয়, ভয় পাচ্ছি। আমাকে নিয়ে ভাবিস না, তোর ভালোবাসাকে নিয়ে ভাব। লুমিনা, আমি লিয়ানজু। তোর রাজকুমার এসেছে, আমি এখানে থাকতে চাই না। লুমিনা, এই যে ফোনটা ধরো। আমি তোমার জন্য কস্টিউম ক্লাবে গিয়েছিলাম, ওরা বলল তুমি চলে গেছো। আমিও তোমার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওরা বলেছে তুমি চলে গেছো। কিন্তু এটাও বলেছে তোমার সাথে কেউ ছিল। তুমি আমার সাথে কথা বলোনি? তোমার কি জেলাস লাগছিল? না, লাগছিল না। লাগছিল, আমি এখনো দেখতে পাচ্ছি। তুমি জেলাস। বাহিরে এত চিৎকার করছে কে এত রাতে? কোন ডিপার্টমেন্টের তুমি? চিৎকার করো না, তুমি দাঁড়াও, আমি নামছি, ঠিক আছে? না দাঁড়াও, নামতে হবে না, গেট বন্ধ হয়ে যাবে, নিচে নামার দরকার নেই। আমার সাথে লিওন ছিল, আমি ওর সাথেই রেস্টুরেন্টে ছিলাম, কিন্তু শুধু তোমার সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে চেয়েছি, আর এর জন্যই আমি এখানে চলে এসেছি। ও, লুমিনা, মেরি ক্রিসমাস। আসলে এটা অনেক লাগে।